আসসালামু আলাইকুম। নিয়ে এসেছি মজাদার গরুর মাংস দিয়ে ঝটপট একটা নাস্তার রেসিপি। বাসায় রান্না করার গরুর গোশত দিয়ে খুব সহজে মাত্র 5 থেকে 6 মিনিটের মধ্যে এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন। আর এই নাস্তাটার নাম হলো বিফ ব্রেড টোস্ট। এটা খেতে এতটাই টেস্টি ছিল যে একবার তৈরি করে নেওয়ার পর আবার তৈরি করতে হয়েছে। আর এই ঝটপট নাস্তাটি দিতে পারেন বাচ্চাদের টিফিনে ও বিকেলের নাস্তায়। তো চলে যাচ্ছি রেসিপিতে। তো ব্রেড টোস্ট, যেহেতু এখানে আমাদের কিছু ব্রেডের প্রয়োজন রয়েছে, আমার বাসায় ছোট সাইজের ব্রেডগুলো ছিল, সেগুলো দিয়ে আমি নাস্তাটা তৈরি করেছি। আপনারা চাইলে বড় সাইজের ব্রেডও নিয়ে নিতে পারেন। এখন এই ব্রেডের চারপাশের ব্রাউন অংশগুলো আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে এটা সহই এই নাস্তাটা তৈরি করতে পারেন। আর ব্রেডের যে এই যে ব্রাউন অংশটা রয়েছে, এটা দিয়ে কিন্তু ব্রেড ক্রাম্বস তৈরি করা যায়। এর একটা রেসিপি আমার চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে। তো সব ব্রেডের চারপাশে ব্রাউন অংশ কেটে নেওয়ার পর এখন এই ব্রেডগুলোকে আমি স্যান্ডউইচের শেপে কেটে নেব। আপনারা চাইলে সরাসরি না কেটে এই ব্রেড টোস্টটা তৈরি করে নিতে পারেন। তো সব ব্রেডগুলো আমি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আরেকটা পাত্রে আমি নিয়ে নিয়েছি রান্না করা কয়েক টুকরো গরুর গোশত। তো রান্না করা কয়েক টুকরো গরুর গোশত নেওয়ার পরে এই গরুর গোশতগুলো আমি হাত দিয়ে ভালোভাবে এর আঁশ ছাড়িয়ে নেব। এখানে হাতের পরিবর্তে আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও এই গরুর গোছের আঁশগুলো ছাড়িয়ে নিতে পারেন। আর বন্ধুরা, রেসিপিটি দেখে তোমরা নিজেরাও অবাক হয়ে যাবে যে এত সহজে ঝটপট এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। আর এটা এতটাই টেস্টি যে বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। তো সব গোছের আঁশগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো কিছু কাঁচামরিচ কুচি, আর দিয়ে দেবো কিছু ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট একসাথে, আর দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে ম্যাজিক মশলা 1 প্যাকেট, আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য লবণ। আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা লবণটা ব্যবহার করতে পারেন। এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি, ডিমটা আমি ভালোভাবে ফেটিয়ে নেব। এই ডিমটা আমরা এখানে ব্যবহার করব, তবে প্রথমে সম্পূর্ণ ডিমটা ব্যবহার করব না, প্রথমে অর্ধেকটা দেব, প্রয়োজন হলে আবার দেব। তো এখন এর মধ্যে আমি দিয়ে দেব প্রায় 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এই সব উপকরণগুলোকে আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই ব্রেড টোস্টটা এতটাই টেস্টি যে একবার বানিয়ে খেয়ে দেখবে যাদের খাওয়াবে তারাও তোমার কাছে বারবার এই বিফ ব্রেড টোস্টটা খেতে চাইবে। তোমরা একবার হলেও এভাবে এটাকে ট্রাই করে দেখতে পারো, দেখবে তোমাদের কাছে খুবই ভালো লাগবে। এখন বাইন্ডিংয়ের জন্য এখানে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখানে কর্নফ্লাওয়ার না থাকলে আপনার পরিবর্তে চালের গুঁড়াটা ব্যবহার করতে পারেন। তো এখানে আমাদের সম্পূর্ণ ডিমটার প্রয়োজন রয়েছে, তাই আমি বাকি ডিমটুকু এর মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। কম সময়ে এই রেসিপিটা যে এতটা টেস্টি হয়, আমার ফ্যামিলির প্রত্যেকেই কিন্তু এই রেসিপিটা খুবই পছন্দ করেছে। তো এখন আমরা যে ব্রেডগুলো কেটে রেখেছিলাম তার উপর এই মাংসটা এইভাবে করে চেপে চেপে লাগিয়ে দেব। তো আমাদের এখানে একটা বিফ ব্রেড টোস্ট একেবারে তৈরি। এভাবে করে আমি সবগুলো বিফ ব্রেড টোস্ট তৈরি করে নিয়েছি। আর এটা ভেজে নিতে কিন্তু তেমন কোনো তেলেরও প্রয়োজন হয় না, যেহেতু এখানে ব্রেড রয়েছে। বেশি তেল ব্যবহার করলে কিন্তু এই ব্রেডটা অনেকটা তেল শুষে নেবে। যারা তেল খেতে পছন্দ করে না তাদের কাছে কিন্তু এই রেসিপিটা ভালো লাগবে না, তাই এটাকে কম তেলে ভেজে নিতে হবে। তো এখানে আমি একটা প্যানে সামান্য তেল দিয়ে দিয়েছি। এখন তেলটা গরম হলে এর মধ্যে আমরা ব্রেডটা দিয়ে দেব। এখন চুলার হিট মিডিয়াম টু লো হিটে রেখে মাংস দেওয়া এই সাইডটাকে আমরা 4 থেকে 5 মিনিট ভালোভাবে ভেজে নেব। তো 4-5 মিনিট পর এই সাইডটা হয়ে গেলে এখন এগুলোকে আমরা উল্টে দেব। আর এর যে অন্য পাশটা রয়েছে এটা কিন্তু 2 মিনিটের বেশি ভেজে নেওয়া যাবে না, কারণ 2 মিনিটের বেশি এটা ভেজে নিলে কিন্তু একেবারে পুড়ে যাবে। তো সব বিফ ব্রেডগুলো এখানে আমি উল্টে দিয়েছি। তো এখন আমি 2 মিনিট অপেক্ষা করব এর অন্য সাইডটা হওয়ার জন্য। এর অন্য সাইডটা হয়ে গেলে এখন এটাকে আমরা
তুলে নেব। আর এই 2 মিনিট এটা ভেজে নেওয়ার পরও কিন্তু এই ব্রেডটার অন্য সাইডটা অনেক বেশি মুচমুচে হয়। তো আমি সব বিফ ব্রেড টোস্টগুলো তুলে নিচ্ছি, আর একইভাবে কম তেল দিয়ে আমি সব বিফ ব্রেড টোস্টগুলো ভেজে নেব। বন্ধুরা, দেখেই বুঝতে পারছো যে এটা কতটা লোভনীয় আর কতটা টেস্টি হয়েছে। তো এভাবে কিন্তু বাসায় গরুর গোশত রান্না হলে তোমরাও ঝটপট এই নাস্তাটি তৈরি করে বাচ্চাদের টিফিনে অথবা বিকেলের নাস্তাও তৈরি করে দিতে পারো। দেখবে বাচ্চা থেকে বড় সবাই এই বিফ ব্রেড টোস্টটা খুবই পছন্দ করবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।